হ্যালো এভরিওয়ান, এসএসসি বোর্ড কোশ্চেন সলিউশন পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। বাকি ভিডিওগুলোতে আমি অধ্যায় 3 বীজগাণিতিক রাশি এবং অধ্যায় 9 ত্রিকোণমিতিক অনুপাত থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সমাধানের চেষ্টা করছি গত বছরের এবং বিগত বছরের। আজকে সমাধান করার চেষ্টা করবে অধ্যায় 11 বীজগাণিতিক অনুপাত এবং সমানুপাত। আচ্ছা, প্রথম প্রশ্ন কুমিল্লা বোর্ড 2025-এ আসা। আচ্ছা, আমরা সরাসরি কোয়ের দিকে লক্ষ্য করি। দুইটি সংখ্যার অনুপাত 4:5, এদের লসাগু 60 হলে সংখ্যা দুইটি নির্ণয় করো। ধরি সংখ্যা দুইটি, যেহেতু অনুপাত দেওয়া আছে, সংখ্যা দুইটি 4x ও 5x ধরে নিলাম। এদের লসাগু দেওয়া আছে। আচ্ছা, সংখ্যা দুইটার লসাগু কত হবে? লসাগু ইকুয়াল 20x হবে। শর্ত মতে লসাগু দেওয়া আছে, অর্থাৎ 20x ইকুয়াল 60 দেওয়া আছে, অতএব x ইকুয়াল 3। প্রথম সংখ্যাটা হবে 3 4 12 এবং দ্বিতীয় সংখ্যাটা হবে 3 5 15। ঠিক আছে, এটাই অ্যান্সার। আচ্ছা, এইবারটাও ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। ax প্লাস bx মাইনাস 6ab ইকুয়াল 0 এবং a নট ইকুয়াল b দেওয়া আছে। ax প্লাস bx মাইনাস 6ab ইকুয়াল 0। আর প্রশ্নে দেখি x প্লাস 3a ডিভাইডেড বাই x মাইনাস 3a দেওয়া আছে। x এর মান এখান থেকে বের করে নেই, বা ax প্লাস bx ইকুয়াল প্লাস 6ab। x কমন নেই, থাকবে হলো a প্লাস b ইকুয়াল 6ab। অতএব x ইকুয়াল 6ab ডিভাইডেড বাই a প্লাস b। 1 নম্বর সমীকরণ রাখে দিই। এখন আমরা দেখি যে x প্লাস 3 আছে, x মাইনাস 3a আছে, এইটুকু আগে বের করে নেই। 1 নং হতে পাই x ইকুয়াল, প্রথম দেখি আমরা x প্লাস 3a, তাহলে 3a ইন্টু 2b গুণ করলে হবে 6ab ডিভাইডেড বাই a প্লাস b। ঠিক আছে, আমরা সরাসরি যদি x বাই 3a লিখি ইন্টু 2b ডিভাইডেড বাই a প্লাস b তাও হবে, অথবা কেউ যদি চাই যে ভাই একটু ব্যাখ্যা করে লেখেন, তাহলে এটাকে মানে সমানের দুই পাশকে, উভয় পক্ষকে 1/3a দ্বারা গুণ করে পাই x বাই 3a x বাই 3a ইকুয়াল 3a ইন্টু 2b ডিভাইডেড বাই 3a ইন্টু a প্লাস b। এই যে 3 আর 3a চলে যাবে, থাকবে হলো বা x ডিভাইডেড বাই 3a ইকুয়াল 2b ডিভাইডেড বাই a প্লাস b। ঠিক আছে, এখন আমরা দেখি x প্লাস 3a লাগতেছে, তাহলে যোজন বিয়োজন করি। যোজন লব প্লাস হর, বিয়োজন লব মাইনাস হর। x প্লাস 3a x মাইনাস 3a লবে বিয়োজন, লবে যোজন, হরে বিয়োজন। 2b প্লাস a প্লাস b ডিভাইডেড বাই 2b মাইনাস
এ মাইনাস বি, বা এক্স প্লাস 3a ডিভাইডেড বাই এক্স মাইনাস 3a ইকুয়াল, লবে হবে 3b প্লাস এ ডিভাইডেড বাই, আমরা দেখি এখানে আসতেছে বি মাইনাস এ, এটা রাখি আমরা 2 নম্বর সমীকরণ। আবার 1 নং হতে পাই x ইকুয়াল 6ab ডিভাইডেড বাই a প্লাস বি। যদি সহজভাবে নিয়ে আসি, এবার লাগবে হলো 3b, তাহলে 3b ইন্টু 2a ডিভাইডেড বাই a প্লাস বি, বা x বাই 3b ইকুয়াল 2a ডিভাইডেড বাই a প্লাস বি, বা যোজন বিয়োজন করি x প্লাস 3b x মাইনাস 3b ইকুয়াল 2a প্লাস a প্লাস বি 2a মাইনাস বি, লবে আছে 2a আর হরে আছে হলো কি a প্লাস বি। এইখান থেকে আমরা পাবো x প্লাস 3b ডিভাইডেড বাই x মাইনাস 3b ইকুয়াল, লবে হবে 3a প্লাস বি আর হরে হবে a মাইনাস বি। এটা রাখবো আমরা 3 নাম্বার সমীকরণ। আশা করি এই যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বারে সমস্যা নাই, যেহেতু বোর্ড বইগুলা ক্লিয়ার করা। পরের ধাপে যাই। আমরা যদি এই যে 2 নাম্বার আর 3 নাম্বারটা যোগ করি সমীকরণ 2 নং প্লাস 3 নং যোগ করে পাই কি পাবো, x প্লাস 3a ডিভাইডেড বাই x মাইনাস 3a প্লাস x প্লাস 3b ডিভাইডেড বাই x মাইনাস 3b ইকুয়াল, এইটুকুর মান পাইছি আমরা 3b প্লাস a 3b প্লাস a b মাইনাস a প্লাস 3a প্লাস b 3a প্লাস b ডিভাইডেড বাই a মাইনাস b। আচ্ছা, আমরা দেখি এটা হরে আছে b মাইনাস a আর এই পাশে হলো a প্লাস a মাইনাস b, আমরা এটা মাইনাস করে নেই 3b প্লাস a b মাইনাস a। আচ্ছা, এটা আমরা একটু দেখি, মাইনাস b নিয়ে আসলাম প্লাস a আর লবে হলো 3a প্লাস b, এখন মাইনাস কমন নেই 3a প্লাস b ডিভাইডেড বাই b মাইনাস a, ঠিক আছে। এইটুকুই আমরা একসাথে লিখি 3a প্লাস b ডিভাইডেড বাই b মাইনাস a, বুঝছো। এখন হর সমান হয়ে গেছে b মাইনাস a সমান হয়ে গেছে, লবে হবে 3b প্লাস a মাইনাস 3a প্লাস b, বুঝছো না। এখন যোগ করো, যোগ করলে হবে প্লাস মাইনাস, এটা কিন্তু মাইনাস হবে, হ্যাঁ, যে প্লাস মাইনাসে মাইনাস 3b থেকে b বাদ দিলে হবে 2b আর মাইনাস 3a থেকে প্লাস a বাদ দিলে হবে মাইনাস 2a ডিভাইডেড বাই b মাইনাস a, লবে b মাইনাস a বা 2 কমন নাও, b মাইনাস a থাকবে b মাইনাস a, ভাগ করলে পাওয়া যাবে 2। এটাই আমাদের নির্ণয় আনসার। অতএব নির্ণয় মান ইকুয়াল 2। এইখান থেকে এইবারে
26-এ প্রশ্ন আসার সম্ভাবনা আছে। পরেরটা যাই, অপর জমির ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, আমরা প্রথম দিকে যাই। একটি জমির ক্ষেত্রফল 864 বর্গমিটার। ওই জমির দৈর্ঘ্য ও প্রস্থের সঙ্গে অপর একটি জমির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 4:3 এবং 3:2 দেওয়া আছে। এখন বলছে যে অপর জমির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আচ্ছা, তাহলে আমরা ধরি দৈর্ঘ্যের সাধারণ অনুপাত x এবং প্রস্থের সাধারণ অনুপাত x ধরে নিলাম এবং প্রস্থের সাধারণ অনুপাত y ধরে নিলাম। এখান থেকে প্রথম জমির যে অনুপাত আছে, দৈর্ঘ্য প্রস্থ অনুপাত, সেটা হচ্ছে 4:3। প্রথম জমির ক্ষেত্রে দৈর্ঘ্য হবে 4x এবং প্রস্থ হবে 3y। এর ক্ষেত্রফলটা কত? অতএব ক্ষেত্রফল হবে 3 4 12 xy। ঠিক আছে, এখন প্রথম জমির কিন্তু আবার ক্ষেত্রফল দেওয়া আছে কত? 864 বর্গমিটার ইকুয়াল 12 xy। এখান থেকে xy পাওয়া যাবে 864কে 12 দ্বারা ভাগ করলে পাওয়া যাবে 72। ঠিক আছে, এই পর্যন্ত শেষ। এখন অপর জমির ক্ষেত্রে বা দ্বিতীয় জমির ক্ষেত্রে দেখো, এটার অনুপাত দেওয়া আছে 3:2। তাহলে দৈর্ঘ্য হবে 3x আর প্রস্থ হবে 2y। এর ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে 3 2 6 xy 6xy। এখন তুমি দেখো যে জমির ক্ষেত্রফল কিন্তু দেওয়া আছে, ঠিক আছে? অথবা একটু ভালো করে চিন্তা করলে দেখো তো, এই যে xy এর মান কিন্তু দেওয়া আছে, মানে আমরা প্রথমে কিন্তু পেয়ে গেছি 72। হ্যাঁ, তাহলে 6 × 72, যেটা গুণ করলে হবে 432। অতএব দ্বিতীয় জমির ক্ষেত্রফল হচ্ছে 432 বর্গমিটার এবং প্রথম জমির ক্ষেত্রফল হচ্ছে কি 72 বর্গমিটার। বুঝছো না? আমার মনে হয় যে ক্লিয়ার। যেখানে ক নম্বরটা ইম্পর্টেন্ট, এই প্রশ্নের খ নম্বরটা ইম্পর্টেন্ট। 26-এর বোর্ডে যে কোনো বোর্ডে আসবে অনুরূপ। ধন্যবাদ সবাইকে।